রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে বহুদিন ধরে। বারবার মস্কোর আগ্রাসনকে কড়া জবাব দিচ্ছে জেলেনস্কির সেনা। এই যুদ্ধে ইউক্রেনের পাশে যে আমেরিকার মতো বন্ধু রয়েছে সেটা তো বলাই বাহুল্য। তবে কিভকে সাহায্য করতে করতে আমেরিকার অবস্থা কিন্তু কিছুটা হলেও ভারে মা ভবানী। এর বিরুদ্ধে সরব হয়েছেন সেখানকার বহু জনপ্রতিনিধি। এবার জো বাইডেনের সরকার একটা আশঙ্কার কথা সামনে এনেছেন, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদি কিভকে সামরিক সাহায্য করা বন্ধ করে দেয় আমেরিকা প্রশাসন, তাহলে জয় হবে রাশিয়ার। এ নিয়ে পেন্টাগনের সেক্রেটারি অফ ডিফেন্স বলছেন, আমেরিকা ইউক্রেনের জন্য নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করবে না, কারণ ইউক্রেনের জন্য সহায়তা খাতে $61 বিলিয়ন জন্য চুক্তি হয়নি। আসুন শোনাই কি বলছেন লয়েড অস্টিন, সেক্রেটারি অফ ডিফেন্স। We lose our nerve if we flinch, if we fail to deter other would-be aggressors. We will only invite even more bloodshed and more chaos. We must not waver in our support for Ukraine. কংগ্রেসের নেতাদের কাছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের বাস্তব চিত্র তুলে ধরা হয়। যদি আমেরিকা বিভিন্ন যুদ্ধাস্ত্র, সাঁজোয়া গাড়ি এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কিভকে দেওয়া বন্ধ করে দেয়, তাহলে তার পরিণতি ভালো হবে না। যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাবে রাশিয়া, হেরে যাবে ইউক্রেন, এই আশঙ্কাও তাদের কাছে প্রকাশ করা হয়। মিত্রদেশকে সাহায্য করার জন্য আরও $60 বিলিয়ন তহবিলের অনুরোধ জানিয়েছে বাইডেন প্রশাসন, আর জানিয়ে কংগ্রেসের অন্দরে রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছে। ইউক্রেনকে ফের সাহায্য করা নিয়ে বিরোধিতা করেছেন রিপাবলিকানরা। দীর্ঘ সময় ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এবং ইউক্রেনের একাধিক জায়গায় তার প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কারণ বহুদিন ধরে এই যুদ্ধটা চলছে। আর বারবার মস্কোর আগ্রাসনকে কড়া জবাব দিচ্ছে জেলেনস্কির সেনা। এই যুদ্ধে ইউক্রেনের পাশে যে আমেরিকার মতো বন্ধু রয়েছে সেটা তো বলাই বাহুল্য। তবে কিভকে সাহায্য করতে করতে আমেরিকার অবস্থা কিন্তু কিছুটা হলেও ভারে মা ভবানী। এর বিরুদ্ধে সরব হয়েছেন সেখানকার প্রচুর জনপ্রতিনিধি। এবার জো বাইডেনের সরকার একটা আশঙ্কার কথা সামনে এনেছে, আর যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। যদি কিভকে সামরিক সাহায্য করা বন্ধ করে দেয় আমেরিকান প্রশাসন, তাহলে জয় হবে রাশিয়ার। আর এই নিয়ে পেন্টাগনের সেক্রেটারি অফ ডিফেন্স বলেছেন, আমেরিকা ইউক্রেনের জন্য নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করবে না, কারণ ইউক্রেনের জন্য সহায়তা খাতে $61 বিলিয়ন জন্য চুক্তি হয়নি। На работу! এই বিষয়ে কি বলেছেন সেক্রেটারি অফ ডিফেন্স লয়েড অস্টিন, আসুন শোনাই। We lose our nerve if we flinch, if we fail to deter other would-be aggressors. We will only invite even more bloodshed and more chaos. We must not waver in our support for Ukraine. কংগ্রেস নেতাদের কাছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের বাস্তব চিত্র তুলে ধরা হয়। যদি আমেরিকা বিভিন্ন যুদ্ধাস্ত্র, সাঁজোয়া গাড়ি এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কিভকে দেওয়া বন্ধ করে দেয়, তাহলে তার পরিণতি ভালো হবে না। যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাবে রাশিয়া, হেরে যাবে ইউক্রেন, এই আশঙ্কাও তাদের কাছে প্রকাশ করা হয়। মিত্রদেশকে সাহায্য করার জন্য আরও $60 বিলিয়ন তহবিলের অনুরোধ জানিয়েছে বাইডেন প্রশাসন, আর জানিয়ে কংগ্রেসের অন্দরে রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছে। ইউক্রেনকে ফের সাহায্য করা নিয়ে বিরোধিতা করেছেন রিপাবলিকানরা।
ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতির সমস্ত আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।